ভাই 1 লিটার তেল দিয়েন তো। ভাই তেলের দাম জানেন তো কত? 1,00,000 টাকা লিটার। এ ভাই তো তেল মেললে আলাগুলা গাড়ি বেচে দে তো। এ ভাই তেলই লেবো না, এই গাড়িটা বেচবো, কত লিবেন নে? 300 টাকা দেবো, ওলি দিয়ে যা। চল সাইকেল কিনলে আসি গে, চল। ভাই এই সাইকেলটা লেবো, এর দাম কত? ভাই এটার দাম 5 লাখ। তেস মারা গেছে। যখন তোমার আমাকে পছন্দই না, তাহলে তুমি আমাকে বিয়ে কেন করেছো? ফটোতে দেখতে তোমাকে ভালো লেগেছিল, তাই তোমাকে আমি বিয়ে করে নিয়েছিলাম। তুমি তো দেখতে মোটা। আমি কোথায় মোটা? বুদ্ধিতে। বন্ধুরা কেমন আছেন? জানি ভালো আছেন। হাসতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আমরা ইন্টারনেট থেকে কিছু ফানি ক্লিপ ভিডিও ডাউনলোড করে এই ভিডিও আপলোড করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, হাসতে হাসতে নাচতে শুরু করবেন। না চলে বন্ধু আমায় একা রেখে, এখন থেকে এইটা দিয়ে গান শুনবি। ট্রাফিক স্যার যখন গাড়ি ধরে, তারপর যেটা হয় বাকিটা ইতিহাস। अबे साले रुको जरा। ওই দেখো, কি কও? তোমার মা আমার কি হয়? কে আমার মা তোমার মা হয়? তাইলে আমার মা তোমার কি হয়? কে তোমার মা আমার হরি হয়? শালার বানর ফাইজলামি করার আর জায়গা পাস না নে। তোর মা আমার মা হয়, আর আমার মা তোর হরি হয়। ব্যাঙ্গা ফোটা বউ নেতারে মরছি, হরি আর মা তো একই। আব্বা, আব্বা। ও ওমো তো ঝোর, আব্বা তো আর বিড়ি খায় না, তাহলে ঝোরে যায় নাই। আব্বা, এ আব্বা, আব্বা। এই ঘরে ঢুকিস কয় ঢুকলো? রে ঘরে ঢুকতে আর কয় টাকা লাগবে না? হ্যাঁ কি হয়েছে কয়? এত ডাকাডাকি করিস কে? আমার পড়াশোনা লাগে, টাচফোন লাগবে, টাচফোন কিনে দাও। ভাত পায় না, চা খাওয়া বেড়াইছে। তোকে ফোন কিনে দিবে বাড়ি, কিন্তু একটা শর্ত আছে, অল টাইম পড়া লাগবি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা ঠিক আছে, অল টাইমই পড়বো না, তাও ফোন কিনে দাও। হ্যালো গাইস, অস্থির বাঙালির কর্মকাণ্ড দেখুন। আমাদের দেশে যখন ফকিররা ভিক্ষা করতে বেড়ায়, তারপর যেটা হয় বাকিটা ইতিহাস। কিন্তু হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তোমার পোটলাও তো দেখি ভারী ভালোই তো মনে হয় ইনকাম হরছো। এবার তুই মোর ক্যাশ বাক্সের উপরে লাতি দাও কা? এ মাউয়ার পো, তুই তাই মোর ক্যাশ বাক্সের মধ্যে গুতো দিলি কা? এ উডুরিটা তোর এই লোমাটা বাসায় গুতো দিল হইছে কি? তোর এইটা বাসায় লাতি দিল হইছেটা কি? তোরে কোলে এখন উইসে ভয় খোসে কেড়ে সামনে কেডা? ওরে বাবা গো, কোমরটা খাইছে কোন হালার ফালায়। খবর করো। কিরে কেমন আছস? কিরে কেমন আছস? দৌড় বেটা, দৌড় বেটা। বুঝলাম না মুখের উপর কথা কইতেছস, বুঝলাম না মুখের উপর কথা কইতেছস। কপি করতেছস, কপি করতেছস। তুই কি আমার ভেঙ্গাইতেছস? তুই কি আমার ভেঙ্গাইতেছস? আমার সাথে যাওয়ার আমি উড়ে সালা দাঁড়া তোরে মজা দেখাইতেছ। আমার বাপ চোর। ও এটা তো আমি আগেই জানতাম। দোকানদার ভাই, আপনার দোকান থেকে সর্ষের তেল আছে? হ ভাই আছে। আপনি কয়টা নেবেন? 10 টাকা দেন ভাই, এটার ভিতর দেন। দেখ তো পাগল, 10টা সর্ষের তেল নিয়েবো, নিয়ে এসে কত বড় বয়ম। কি হলো ভাই, দেন এর ভিতরে 10টা সর্ষের তেল দেন। আরে ভাই এই বয়ম মতো দাইপেন না, বড় দাম আছে না, বড় দাম নিয়েছেন গা।
ভাই আনছি এখন দেন। দেন ভাই দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আইন সিঙ্গারা খান? না খাবো না। স্যার আসেন। না তোমরা খাও, আমি খাবো না। আরে স্যার আসেন। স্যার আসেন। আচ্ছা চলো। এই স্যারের জন্য সিঙ্গারার সমোসা দাও। এই ঠিক আছে, এসবের কি দরকার ছিল? আমি বাড়ি চলে যাইতাম। যাক স্যার আর কিছু খাইবেন? না আর কিছু খাবো না। স্যার ঠান্ডা খান? না ঠান্ডা খাবো না। স্যার অনলাইনে পেমেন্ট করতে চাই, সার্ভারে সমস্যা। দাঁড়াও আমি দিতাছি। এই বিল কয় টাকা হয়েছে? ওই খাইছে 10টা সিঙ্গারা 5টা সমোসা আর হইছে 100 টাকা। আর ওই খাইছে 10টা সমোসা 6টা সিঙ্গারা আর 130 টাকা। আপনার একটা সমোসা 2টা সিঙ্গারা মোট 250 টাকা হইছে। আরো পার্সেল আছে বাড়ির জন্য 20টা সিঙ্গারা 20টা সমোসা, ওই জায়গায় হইছে 300 টাকা, মোট 550 টাকা দেন। ভেবে দেখলি কি তোর সাথে প্রেম করতাম আমি? ভেবে দেখেছ কি? ভাবলি কি আর এই অবস্থা হতো আমার? আমার বন্ধু যখন পরীক্ষা দিতে যায় তারপর যেটা হয় আপনি দেখলে আপনার কপালে চোখ উঠে যাবে। দেখতে থাকুন। এত বড় টরা পাইতাম না। এই যে কাটতাছি আর বাস করতাছি, পরীক্ষার হলো যে বাই করা বা লেখা। আবার ইয়ার আমাদের উজ্জীবিত হবে আমাদের আমাদের আরে ভাই কোন বই শুন দেখাবেন না, উঠুন। এসএসসি পরীক্ষা বেশি দিন নাই, এসএসসি পরীক্ষা বেশি দিন নাই, কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 20 জন ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিভিত্তিতে যে আইনগত সংগঠন করে তাদের অংশীদারি ব্যবসা বলে এসএসসি পরীক্ষা আয়া পড়ছে 10 তারিখে, এসএসসি পরীক্ষা আয়া পড়ছে 10 তারিখে, বেশি বেশি পুরো লাভ মুনাফা অর্জনের উদ্দেশ্যে সম্মিলিত। তাড়াতাড়ি কাটো, সময় নেই ভাই চল এটা সাইজ করে দেই। আরে ভাই আর সাইজ লাগতো না। এই যে হালকা একটু। না ভাই ওই জায়গা এই ভাই আরেকটু আছিল। প্রদান করা হলো 1932 সালে অংশীদারি ব্যবসা। ও কাপড় লই কাপড়টা দিয়া যায়। 10 তারিখে পরীক্ষা, 10 তারিখে মেট্রিক পরীক্ষা। পরিবর্তনশীল মূলধন সংশ্লিষ্ট হিসাব হিসাবে বছরের অংশীদার জনগণের মূলধন সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়। रुको जरा सबर करो। আমাদের পরীক্ষা 10 তারিখে, পরীক্ষা 10 তারিখে। এই কেরা ওটা বইলো তো পানির দাম সেগা। এই হুনো হুনো হুনো। মেট্রিক পরীক্ষা ইম্পর্টেন্ট অফ আওয়ার কান্ট্রি বাংলাদেশ ইন দ্য দীপমণি অফ দ্য পরীক্ষা এক্সাম ইন দ্য ইম্পর্টেন্ট। এই মিয়া বইলো পানির দাম লাগে। তুমি বুঝবা কি? ইচ্ছা যে কাটাইলাম, পরীক্ষার প্রস্তুতি নিতে লাগতো না। 10 তারিখ হইতাছে মেট্রিক পরীক্ষা, প্রস্তুতি নিতেছি। পোলাবান সারা বছর না পড়িয়া পরীক্ষার আগে আগে পড়বার লেগে উঠতে না। এত বড় টরা পাইতাম না। এই যে কাটতাছি আর বাস করতাছি, পরীক্ষার হলো যে বাই করা বা লেখা পইরা মাথাটা আর গুল্লা হরি না। চাইছিলাম পুরা গাইডটাই নিয়ে যাই আমগা, কিন্তু পরীক্ষার হলে যদি দেখে আরে গাইড নিউন যেত না। বেসা গাইডটা নিয়ে লই পরীক্ষা মাঝে ভাই হইরা লেখা কেচ্ছে প্লাস মারে দিম যা। ক্যান নট সারা বছর পড়ালেখা ইম্পর্টেন্ট অফ দ্য পরীক্ষার সামনে 10 তারিখে পরীক্ষা, ভেরি ইম্পর্টেন্ট অফ দ্য পড়াশোনা। আওয়ার ইয়ার্স ওল্ড আমাদের উজ্জীবিত হবে আমাদের আমাদের। আরে ভাই কোন বই শুন দেখাবেন না, উঠুন। আরে সামনে আমার পরীক্ষা। আচ্ছা গাড়ি থামান। সারা বছর কি ঘুরে ঘাস কাটো নাহি নামো। আমি একজন মেট্রিক পরীক্ষার্থী, মূল্যই দিতেছে না। হ্যাঁ প্রস্তুতি নিতেছি, পরীক্ষা ভালো দিন লাগতো না। পসাইরা ফুলাফান সারা বছর বয়ে বয়ে খা, শেষে হাইরা বেউস হয়ে গেছে পড়বার লাগিয়া। সারা বছর রাসেলটা দেখলাম লুচ্চামি করলো, খালি মেয়ের পিছে করলো। এত দিনে পরীক্ষা আইছে, দৌড় বাইরে ফাঁকারও যাইতাছে গা, লেফটিনও যাইতাছে গা। এটা ইলাহি কাণ্ড লাগিয়া পড়ছে শুন স্যার। আর কইস না, আমি অটো রিক্সা দিয়া বাজারে গেতাছি, পড়তে পড়তে আমার কুলো বয়ে উঠছে। ও না যদি এরকম কীর্তি হ, এটা সারা বছর কি করছে? সারা বছর পড়ছে না, ওহন পয়রা যে কি হরবো জানা আছে।
He is a teacher. He is a teacher. The boy is sitting on a wheelchair because he is a special needy student. We say goodbye when we leave. Yalla তুই পরীক্ষার প্রস্তুতি নিস তা আমি পইরা দুমরাই মুসরে হারতাছি। সারা বছর না পইরা বইলিয়ন রাস্তাঘাট দিয়ে ঘুরলে চলবো? এই যে দেখ কতগুলা কাটছি, সবগুলা প্যাকেট করতেছি, পরীক্ষার হলে নিয়ে বাই করাম আর লেখ পাম। এ নকল করার দিন নাই কে, এই লেগে তো নাই মুয়ে পড়তাছি। আমি শুনছি পরীক্ষার হলো বলে এবার গার্ডে থাকবো আমরি। আমরি কি? আমরি চিনস্তা? তুই বলে পরীক্ষা দিবি, ওই যে আমলি আছে না গাড়িতে নেমে হাইরাই ডান্ডা দিয়ে কুট না হালা নেতা খেতা গনে না ভোট দিয়ে পারা আমারে। নেতা কেতা মানে না ভোট দিয়ে পারা? ও সেনাবাহিনী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে বাহিনী হোক গা আমারে কিচ্ছু হতো না, আমি নাই মুয়ে পড়তাছি পইরা সব কিচ্ছু আরছি লেখ পামো। তুই যে কি ছাতার মাথা লিখবি এটা আমার জানা আছে। মডেল যে পরীক্ষা সুমু 10টা দিয়ে ফেল পড়ছস, আর আমার দেখ সবগুলা দিয়ে পাস করছি। তুই মডেল টেস্ট পরীক্ষা পাস করতে না কারা করবো? ম্যাডামের লগে তোর লাইন আছে, ম্যাডাম তোরে দেখে দেখে লেখবার দিছে। আর আমার স্যার একটা টিকটক ভিডিও বানাইছেন, আমি বানাই দিছি না দেখে আমার করা গাইড দিছে, এলেই ফেল করছি। আরে যা তুই কইরা কি ছাতার মাথার বিহরে গিয়া, আমি এই যে কাটটা কুটটা নিছি এগুলা দিয়ে আমার চলবো। তোরে আমরিও ধরা ফাইলে ডান্ডা দিয়ে বাইরে কুটতে হারবো। আমি পড়ি গা ভেরি ইম্পর্টেন্ট অফ 10 তারিখ এক্সাম এসেছি। नहीं करना 3 6 कोशिश कर कि अक्कन फुटा वश करनी अक्कन फुटा अगर सुतना 36 के किरवी আদ্র বললাম না বুঝে। দর্শক দেখতে পাচ্ছেন গোপন সুড়ঙ্গ থেকে একের পর এক মিসাইল নিয়ে বেরোচ্ছে এই বাংলাদেশের যোদ্ধারা। দর্শক বাংলাদেশের দিকে যেন কেউ চোখ তুলে না তাকাতে পারে তার জন্য কিন্তু নতুন আত্মপ্রকাশ পেল এই মিসাইল ঘাঁটি। বাংলাদেশের মানুষ এখন নাকে তেল দিয়ে ঘুমাবে নিশ্চিন্ত।